আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাবরিহাস কিচেন। আজকে আমি আপনাদের জন্য খুবই সহজ ও মজাদার নাস্তার রেসিপি নিয়ে এসেছি। সকালের ব্রেকফাস্ট ও বাচ্চাদের টিফিনে এই নাস্তার রেসিপিটি একদমই পারফেক্ট। আর এই মজাদার ও ইউনিক রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে সাবরিহাস কিচেনের পাশে থাকবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটি গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো কাঁচামরিচ আর পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে সফট করে ভেজে নেওয়া হলে তাতে দিয়ে দিব কিছু পরিমাণ গাজর কুচি, ক্যাপসিকাম আর টমেটো কুচি। আপনারা এখানে যে কোনো সবজি দিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন সফট জাতীয় সবজিগুলো এখানে দেওয়ার। তো সবজিগুলোকে ভালো করে নেড়েচেড়ে 1 থেকে 1.5 মিনিট ভালো করে রান্না করার পর তাতে অ্যাড করে দিব 2 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ আর 2 চামচ সয়া সস। আপনাদের হাতের কাছে যে সসটা থাকবে সেটি দিতে পারেন। তো সসগুলো দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট রান্না করার পর তাতে অ্যাড করে দিব একটি ডিম আর পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটিকে ভালো করে নেড়েচেড়ে ভেজে আস্তে আস্তে ওই সবগুলোর সাথে মিক্স করে প্রায় 2 থেকে 2.5 মিনিট রান্না করে নিব। এই পর্যায়ে আমাদের সকল সবজিও কুকড হয়ে যাবে পারফেক্টলিভাবে। তা আমি এই পর্যায়ে এগুলোকে অন্য আরেকটি বাটিতে উঠিয়ে নিলাম। তারপর একটি প্যান বা তাওয়া চুলাতে দিয়ে গরম করে নিয়ে তাতে একটি ফ্রোজেন পরোটা দিয়ে দিলাম। তো আমি এখানে ফ্রোজেন পরোটা দিয়েছি, আপনারা চাইলে নর্মাল আটা বা ময়দার পরোটা বা নর্মাল রুটিও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তা আমি এই পর্যায়ে পরোটাকে চেপে চেপে এক পাটটা ভালো করে ভেজে নিয়ে উল্টে দেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে রুটির উপরের পাটটাতে কিছু পরিমাণ টমেটো সস দিয়ে চামচের সাহায্যে চারদিকে ছড়িয়ে দেব। তো এই পর্যায়ে টমেটো সসটা আপনাদের পরিমাণ অনুসারে দিয়ে নেবেন। তা আমি আমার মন মতো দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিব ভেজে রাখা ওই ডিমের পুরটা। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিমের পুরটা রুটির এক পাশে দিচ্ছি এবং অন্য পাশটা খালি রাখবো। তো ডিমের পুরটা দেওয়া হয়ে গেলে আমি এর উপরে লম্বা করে কেটে রাখা কিছু ক্যাপসিকাম আর টমেটো দিয়ে নেব এবং তার উপরে দিয়ে দিব মজারেলা চিজ। আপনারা চাইলে ক্যাপসিকাম আর টমেটোর এই টপিকটা বাদও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মজারেলা চিজটা মাস্ট বি দিতেই হবে। এই নাস্তাটির মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মজারেলা চিজ, এটাতেই খাবার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। চিজটা দেওয়ার পর আমি এই পর্যায়ে পরোটাটাকে উল্টিয়ে একটা ভাঁজ দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছি। তা আপনারা চাইলে এই পর্যায়ে তেল দিয়ে রুটিটাকে ভেজে নিতে পারেন, কিন্তু আমি এই পর্যায়ে কোনো তেল দিব না। সরাসরি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট এপিট ওপিট করে ভেজে নেব। আর চিজটা এই পর্যায়ে মেল্ট হয়ে আসবে, তা আমি সেই পর্যায়ে নাস্তাটি নামিয়ে নেব। আপনারা চাইলে আরও বেশি ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি প্লেটে নিয়ে মাঝখান দিয়ে কেটে সার্ভ করে নিচ্ছি। উপরটা ক্রিস্পি আর ভিতরটা সফট ও জুসি, দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনি মজার। আশা করছি এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।